জামা বর্মা জামা বর্মা জামা বর্মা ইন্ডিয়ান এগ্রিকালচার। ইন্ডিয়ান এগ্রিকালচারটা কী বলছে? ইন্ডিয়ান ইকোনমি ইজ বেসড অন অ্যাগ্রো বেসড ইকোনমি। তারপর এগ্রিকালচার ইজ দ্য মেন সোর্স অফ লাইভলিহুড অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। অ্যাট প্রেজেন্ট গ্রোথ রেট, মানে এগ্রিকালচারের যে গ্রোথ রেটটা এমপ্লয়মেন্ট জেনারেশনে সেটা লোয়েস্ট। Growth rate of employment generation is lowest in agriculture sector and highest in service sector. At present, GDP contribution is the highest by the service sector and lowest by the agriculture sector. The contribution of agriculture to the GVA gross value added, যেটা এখন মানে যেটা 2020-21 মানে সার্ভে ইকোনমিক সার্ভেতে লেখা আছে, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সার্ভেতে 20.2% 2020 থেকে 2021, আর 18.8% 2021 থেকে 2022 রিসেন্টটা। আর হচ্ছে এদিকে কি বলছে, এগ্রিকালচার গ্রোথ রেট 3.6% 2020 থেকে 2021 আর 3.9% 2021 থেকে 2022। ওভারঅল ইন্ডিয়ান ইকোনমিজ রিয়েল জিডিপি এক্সপেনশন অফ 9.2% ইন 2021 থেকে 2022। সো ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার, আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচারে কী কী আছে? মেজরিটি অফ দ্য মার্জিনাল ফার্মার, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি, inequalities, disparities of the land distribution, inadequate credit facilities and inappropriate production technique. ক্লাসিফিকেশন কী করে করা যাবে? অন দ্য বেসিস অফ ল্যান্ড হোল্ডিং। মার্জিনাল ফার্মারের কাকে বলে? যার ল্যান্ড হোল্ডিং যার 1 হেক্টর কম জমি। স্মল ফার্মার কাকে বলে? ল্যান্ড হোল্ডিং 1 থেকে 2 মানে ল্যান্ড যাদের আছে 1 থেকে 2 হেক্টর অবধি। সেমি মিডিয়াম ফার্মার ল্যান্ড হোল্ডিং যাদের আছে 2 থেকে 4 হেক্টর অবধি। মিডিয়াম ফার্মারদের ল্যান্ড হোল্ডিং আছে 4 থেকে 10 হেক্টর অবধি। আর লার্জ ফার্মারদের আছে ল্যান্ড হোল্ডিং মোর দ্যান 10 হেক্টর। আর 1 হেক্টর মানে অ্যাপ্রক্সিমেটলি 7.5 বিঘা, আর 1 একর মানে 3 বিঘা। আর লার্জ ফার্মার যেটা ল্যান্ড হোল্ডিং ইজ মোর দ্যান 10 হেক্টর, এটা মিনিমাম আমাদের দেশে। মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ইজ মার্জিনাল ফার্মার। পপুলেশন সেন্সাস 1948 অ্যাক্ট হয়েছিল এবং 1990 রুল হয়েছিল এটার। ফর 2021 মানে 2021 পপুলেশন সেন্সাস করার জন্য 8,754 কোটি টাকা লাগবে, নিডেড টু অর্গানাইজ, মানে এটা করার জন্য লাগবে কার দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। অ্যাভারেজ তারাকে বলে দিচ্ছে টোটাল এরিয়া বাই পপুলেশন ইকুয়ালস টু পার ক্যাপিটাল ল্যান্ড হোল্ডিং। অ্যাভারেজ ল্যান্ড হোল্ডিং অফ আওয়ার কান্ট্রি ইজ 1.08 হেক্টর as per latest agriculture census. Last agriculture census was conducted in 2015 to 16 and the first agriculture census was conducted in 1970 to 71. Agriculture census was conducted by the Department of Agriculture and Cooperation Government of India. An agriculture census in India has been conducting the following broad guidelines of decennial এগ্রিকালচার সেন্সাসের। ইন্ডিয়াতে যে এগ্রিকালচার সেন্সাসটা আছে তারাও এই ওয়ার্ল্ডের যেটা এগ্রিকালচার সেন্সাসের যেই অর্গানাইজেশনটা আছে তাকেই ফলো করে, যার নাম হচ্ছে ওয়ার্ল্ড সেন্সাস অফ এগ্রিকালচার, ইভলভ বাই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন। ওয়ার্ল্ড সেন্সাস অফ এগ্রিকালচার evolved by Food and Agriculture Organization of India of United Nations. Agriculture census related with the collection of agriculture statistics. Agriculture census is a large-scale statistical operation for the collection and derivation of the quantitative information and the structure of agriculture in the country. Agriculture censusটা শুধু মানে কতটা কি মানে হচ্ছে না হচ্ছে সেটাই শুধু দেখে না, সে ইনফ্রাস্ট্রাকচারটাকেও এই সেন্সাসের মধ্যে দেখায় যে কতটা কি জমিকার আছে, কতটা চাষ করা যাবে, কতটা মানে সার লাগবে বা এইসব সব কিছু। এগ্রিকালচার অ্যাভারেজ ল্যান্ড হোল্ডিং ইজ ম্যাক্সিমাম কোথায়? রাজস্থান আমাদের সবথেকে মানে সবথেকে লার্জেস্ট স্টেট, সেখানে অ্যাভারেজ ল্যান্ড হোল্ডিংটা রাজস্থানে আছে। আর কেরালা হ্যাভিং দ্য লোয়েস্ট অ্যাভারেজ ল্যান্ড হোল্ডিং। কেরালা হচ্ছে লিটারেসির দিক থেকে ফার্স্ট, কিন্তু ল্যান্ড হোল্ডিংয়ে লোয়েস্ট, অ্যাভারেজ ল্যান্ড হোল্ডিংয়ে লোয়েস্ট। স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য এগ্রিকালচার সিন্স ইন্ডিপেন্ডেন্স, তাহলে আফটার ব্রিটিশের পর থেকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি 1947 থেকে স্টিল নাও এগ্রিকালচারের 4টে স্টেপে এগ্রিকালচার ডেভেলপড হয়েছে। একটা
রিফর্মকে যা ইনস্টিটিউশনাল রিফর্ম আর একটা নন ইনস্টিটিউশনাল রিফর্ম। ইনস্টিটিউশনাল রিফর্মটা হচ্ছে ল্যান্ড যাবতীয় যা যা রিফর্ম হচ্ছে সেগুলোকে ইনস্টিটিউশনাল বলছে, আর নন ইনস্টিটিউশনাল হচ্ছে যেটা টেকনোলজিক্যাল যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোকে নন ইনস্টিটিউশনাল বলছে। ল্যান্ড রিফর্ম ফার্স্ট হয়েছিল, ফার্স্ট স্টেপ। তারপর হচ্ছে টেকনোলজিক্যাল রিফর্ম, যেটার মানে গ্রিন রিভলিউশন হয়েছিল, HYV সিডস এর মধ্যে ইনক্লুডেড বা কিছু। তারপর আসছি ইনস্টিটিউশনাল ল্যান্ড রিফর্মের পর ল্যান্ড রিফর্ম হয়েছিল যখন, তারপরে ডেভেলপমেন্টের জন্য টেকনোলজি দরকার ছিল যাতে তাড়াতাড়ি প্রডিউস করা যায় মানে সব কিছু জিনিস বা এইসবগুলো। কিন্তু তারপরে আসছি আমরা ইনস্টিটিউশনালাইজেশন অফ এগ্রিকালচার ক্রেডিট। শুধু তো রিফর্ম করলে বা এইগুলো করলেই হবে না, তাদেরকে মানে ফান্ড প্রোভাইড করতে হবে। সেই ফান্ড প্রোভাইড করার জন্য এগ্রিকালচারাল ক্রেডিটটাও মানে রিফর্ম হয়েছিল, তাকে দ্যাট ইজ দ্য ক্রেডিট সিস্টেম রিফর্ম, যে সবাইকে ক্রেডিট দেওয়া হবে যার যতটা সার লাগবে কেনার জন্য, জমি কেনার জন্য ফার্মারদের, সেটা হয়েছিল স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 4 কী হয়েছিল, যে ফার্মাররা যখন অনেক কিছু জিনিস কিনছিল, অনেক কিছু কিনছিল না, অনেক কিছু মানে তৈরি করছিল, সার বা দ্রব্য যা কিছু, সেগুলো বা যেগুলো তো ফসল যেগুলো তৈরি হচ্ছিল সেগুলো তো মানে তৈরি হলেই তো হবে না, সেগুলোকে মানে একটা মার্কেটের থ্রু বিক্রি করতে হবে। সেই মার্কেটটা সেই সময় অতটা ডেভেলপমেন্ট ছিল না। তারপরে সেটা হলো স্টেপ নাম্বার 4, ইনস্টিটিউশনালাইজেশন of agriculture marketing. So land reform in India, land reform of India refers to institutional measure directed towards altering the existing pattern of ownership, tenancy and management of land. ওই এক্সিস্টিং সিস্টেমটাকে, যেটা পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল, রয়্যালটি ছিল, এই সিস্টেমগুলোকে যেগুলো ব্রিটিশ করে গেছিলো সেগুলোকে চেঞ্জ করার জন্য ল্যান্ড রিফর্মটা হয়েছিল। ল্যান্ড রিফর্ম প্রোগ্রাম ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস, কবে এটা ইন্ট্রোডিউস হয়েছিল 1948-এ। কিন্তু এর মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস ল্যান্ড রিফর্ম প্রোগ্রামের স্টার্ট হয়েছিল কবে থেকে, ফার্স্ট 5-year প্ল্যান, যেটা 1951 থেকে 56 অবধি ছিল। তাই 51 থেকে ম্যাক্সিমামটা ল্যান্ড রিফর্মের যে প্রোগ্রামগুলো সেগুলো স্টার্ট হয়েছিল। ল্যান্ড রিফর্ম refers to an improvement in agro-economic institution. It include measures and policies relating to redistribution of land, regulation of rent, improving redistribution of land, মানে যার জমি দরকার নেই, তার কাছে হয়তো অনেক জমি 1 বিঘা 10 বিঘা জমি আছে, সেই 10 বিঘা জমি নিয়ে সরকার নিয়ে যাদের দরকার তাদেরকে প্রোভাইড করা, এটাই রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড। রেগুলেশন অফ রেন্ট, ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ টেনেন্সি, কোঅপারেটিভ অর্গানাইজেশন, এগ্রিকালচার এডুকেশন, এগ্রিকালচারের ব্যাপারে এডুকেশনও দেওয়ার ব্যাপার ছিল। এগুলোই ল্যান্ড রিফর্মের মানে ল্যান্ড রিফর্মের মধ্যে এগুলোই ইনক্লুড ছিল। মেন অবজেক্টিভ কী ছিল ল্যান্ড রিফর্মে? টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ টোটাল প্রোডাকশন অফ এগ্রিকালচার। প্রোডাক্টিভিটিটাকে মানে বাড়ানোর জন্য এবং যাতে এগ্রিকালচারটা ভালোভাবে প্রডিউস হয়। টু এলিমিনেট অল এলিমেন্টস অফ এক্সপ্লয়টেশন অফ অ্যাগ্রেরিয়ান সিস্টেম, এই এগ্রেরিয়ান সিস্টেম নিয়ে যেটা এক্সপ্লয়েট হতো সেটাকে এলিমিনেট করা। অ্যান্ড টু প্রোভাইড সিকিউরিটি ফর দ্য টিলার অফ দ্য সয়েল অ্যান্ড অ্যাসিওর দ্য ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি টু অল সেকশন অফ দ্য রুরাল পপুলেশন। To improve the socio-economic condition of the landless labor, sharecroppers, marginal farmers, small farmers, etc. Elements of the land reform program. In order to achieve these objectives, following elements were included in the land reform program: abolition of intermediaries, যেগুলো আগে ছিল সেগুলোকে অ্যাবলিশ করতে হতো, করার ব্যাপার স্টেপ নেওয়া হয়েছিল। টেনেন্সি রিফর্ম, সিলিং অন দ্য ল্যান্ড হোল্ডিংস, consolidation of land holdings, encouragement of cooperative farming, আর রেকর্ডস অফ ল্যান্ডস। টেনেন্সি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোকে বন্ধ করা, ল্যান্ড হোল্ডিংসের ওপর যাদের বেশি মানে সিলিংস মানে যাদের ক্ষমতাটা বেশি ছিল সেইগুলোকে বন্ধ করা। কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং, যাদের বেশি হয়তো ল্যান্ড আছে তাদের কাছ থেকে নিয়ে অন্য লোকদের দেওয়া। এনকারেজমেন্ট অফ কোঅপারেটিভ ফার্মিং মানে সবাই মিলে একসাথে চাষ করে একটা ফসল তৈরি করা, হয়তো তাদের নামে আলাদা করে সরকার দিয়ে দিচ্ছে, কিন্তু বলছে সরকার যে ফসলটা যখন চাষ হবে সেটা যেন সবাই মিলে একসাথে করে। রেকর্ডস অফ ল্যান্ড, সবারই নামে আলাদা আলাদা ল্যান্ড আছে সেটা। অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, মধ্যস্থ ভোগীর অপসারণ।
10-year system of pre-independence India were consist of ইন্ডিপেন্ডেন্সের আগে জমিনদারি সিস্টেম ছিল, মালওয়ারি সিস্টেম ছিল, মাহালওয়ারি সিস্টেম ছিল, রয়টারি সিস্টেম ছিল। এই জমিনদারি সিস্টেমটা অ্যাবলিশ হয়েছিল কবে? 1948-এ, বাট দ্য অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1951, দ্যাট ইজ ফার্স্ট মানে ফার্স্ট ইয়ার প্ল্যানিং থেকে। এবং এটা কার দ্বারা হয়েছিল? থ্রু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, অ্যান্ড ইট ওয়াজ ইনক্লুডেড ইন দ্য 9th schedule of the constitution. Lord Cornwallis gave birth to Jamindari system in India. He introduced this system first time in 1793 through permanent settlement system in West Bengal, and was later adopted in other states as well. Jama Varma. Tenancy reforms. Tenancy reforms have taken three forms: regulation or fixation of rent, providing security of tenure, and conferring rights of ownership for tenants. In West Bengal, the tenancy reform program is named as Operation Borga. Operation Borgata এই অ্যাক্টটা পাস্ট হয়েছিল 1977-এ, আর এটা কেম ইন্টু ফোর্স 1978. এটা একটা ফেমাস লাইন আছে, নাঙল যার জমি তার। By Operation Borga, each tenants are given the proper documents of lands in which the name of landlords, the name of tenants, and other requisite evidence were mentioned in the document of land. তাহলে 1/4 to be given to the peasant if it is taken by landholders, ঠিক আছে? 1/4 অংশ দিতে হবে পিজেন্টসদেরকে যদি ল্যান্ডহোল্ডার সেটা বিক্রি করতে চায়। অপারেশন বার্গা মিন্ট টু এনশিওর সিকিউরিটি অফ টেনিওর অফ শেয়ার ক্রপার্স অফ দ্য কাল্টিভেটেড ল্যান্ড। তাহলে যারা শেয়ার ক্রপার আছে, ভাগ চাষি যারা আছে, তাদের সিকিউরিটি বাড়ানোর জন্য এই অপারেশন বার্গাটা হয়েছিল। 20 থেকে 25% ল্যান্ড হোল্ডারদের দিতে হবে অ্যাজ আ রেন্ট হিসেবে পিজেন্টসদেরকে 20 থেকে 25% রেন্ট দিতে হবে ল্যান্ড হোল্ডার্সদেরকে। সিলিং অন ল্যান্ড হোল্ডিংস, তাহলে টু রিডিউস এক্সিস্টিং ইনইকুয়ালিটিস disparities in land ownership and make some land available for distribution to landless agricultural workers, the second plan recommended the imposition of ceilings on agricultural land holdings. মানে যাদের জমি বেশি আছে, তাদের যেটা লাগবে না বা যেটা অতিরিক্ত জমি আছে, সেই জমিটা সরকার নিয়ে সেটা সাধারণ যারা ফার্মার আছে বা যাদের নিড এই জমির, তাদেরকে দেওয়া হবে এবং যে জমিটা অতিরিক্ত জমি সেটা কনফিসকেটেড ল্যান্ড বলে, সেটাকে গভর্নমেন্ট ল্যান্ড বলে। আর এই ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডটাকে পাট্টা বলা হয়। ইট ওয়াজ envisaged that the land above a certain limit would be acquired by state and redistributed among the landless laborers, যারা লেবার্স আছে তাদেরকে দেওয়া হবে, and marginal farmers so as to meet their hunger for land, তাদের যে খিদে মানে তাদের যে চাহিদা মানে জমির জন্য, সেটাকে মিট করার জন্য সেইগুলো দেওয়া হবে, and thus to enable them to create economic holding, যাতে ইকোনমিক একটা স্টেবিলিটি থাকে সেটার জন্য। The ceiling of land holdings was implemented by various state government except some states like Nagaland, Arunachal Pradesh, Mizoram, Meghalaya. এইগুলো সবকটা স্টেটেই ইমপ্লিমেন্টেড হয়েছিল, একমাত্র কিছু কিছু স্টেট যেগুলো নর্থ ইস্টে আছে সেগুলো ছাড়া। In West Bengal, the ceiling of irrigated land is 31 বিঘাস, and whereas non-irrigated land is 57 বিঘাস per person, তাহলে টোটাল 88। এবার 88-এর মধ্যে যদি 100 কারোর বিঘাস থাকে, সেখানে 12 বিঘা জমি কনফিসকেটেড ল্যান্ড হয়ে যাবে, সেটা গভর্নমেন্ট ল্যান্ড হয়ে যাবে, কারণ 88-এর বেশি রাখা যাবে না। তো তখন সেখানে সরকার সেই 12 বিঘা জমিটা বাকি মার্জিনাল ফার্মারদের মধ্যে, যাদের সেটা সত্যি দরকার, তাদের মধ্যে সেটা ডিভাইড করে দেবে। এক্সেমশন অফ সিলিং ল্যান্ড আর সিলিং ল্যান্ড এটার একটা এক্সেপশন আছে, সেটা কোথায় আছে? যে ল্যান্ড যদি মানে কারোর 500 বিঘাও জমি থাকতে পারে, সেটা কোথায়? অর্চার্ড, গ্রেজিং ল্যান্ড, ক্যাটেল ব্রিডিং ফার্মস, রিলিজিয়াস, চ্যারিটেবল, এডুকেশনাল ট্রাস্ট, সুগার কেন প্লান্টেশন, ট্যাঙ্ক, fisheries have made the ceiling law virtually redundant. The measures of ceiling of agricultural land holding has been implemented. এই measures of ceiling of agricultural land এটা কবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল? 4th 5-year প্ল্যানে। নেক্সট, consolidation of land holdings. First plan initiated by government. এটা ফার্স্ট প্ল্যান হয়েছিল, আর এটা
গভর্নমেন্ট ইনিশিয়েট করে, যেমন fragmented and subdivided land holdings as well as small seized land holdings have made Indian agriculture unremunerative. So consolidation of these land is necessary to boost efficiency and economy in India's agriculture. It has been completed in the states of Punjab. তাহলে গভর্নমেন্ট কি বলেছিল যে গভর্নমেন্ট বলেছিল যে আমি জমিটা ভাগ করে দিচ্ছি 5 জনের নামে, সেটা পেপারস অনুযায়ী, অরিজিনাল পেপারস অনুযায়ী থাকবে, কিন্তু তোমাদের নিজেদেরকে এমনভাবেই চাষটা করতে হবে যাতে 5 জন মিলে চাষ করো। সেইটা করলে তাহলে তোমাদের মানে চাষটা ভালো হবে এবং সব কিছু দিক থেকে সেটা ভালো, কোঅপারেটিভ ওয়েতে চাষ করা। এটা ইনিশিয়েটিভ নিয়েছিল গভর্নমেন্ট। আর এবার তারপর হচ্ছে এনকারেজমেন্ট অফ কোঅপারেটিভ ফার্মিং। এটা আবার একই টাইপের কিন্তু একটু আলাদা, সেটা হচ্ছে এটা পার্সন ইনভলভ আছে এর মধ্যে, ইনিশিয়েটেড বাই পার্সন হিমসেলফ। মানে 5 জনের 1000 টাকা আছে, সবাই মিলে ঠিক আছে আমরা 5000 টাকা দিয়ে আমরা একটা চাষ করব, সেটা একটা মানে একত্রীয় অবস্থা, মানে ইউনাইটেড, মানে এক হয়ে আমরা চাষ করব, এটি মেন ব্যাপার। So it is the best solution for overcoming the effects of small and uneconomic holding in India. Cooperative system এটা কবে ইন্ট্রোডিউস হয়েছিল? in 1904 in agriculture credit হিসেবে। In India, the cooperative system was introduced in 1904 in agricultural credit. Agricultural credit-এ এই কোঅপারেটিভ সিস্টেমটা প্রথম চালু হয়েছিল 1904-এ। The most notable and successful example of land reforms in the states are in the states of West Bengal and Kerala. তাহলে ওয়েস্ট বেঙ্গলে আর কেরালাতে ল্যান্ড রিফর্মটা ভালো দেখা গেছিলো। ইন ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট পাসড ইন 1955 অ্যান্ড যেটাকে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955 বলে, আর এটাকে কেম ইন্টু ফোর্স 1956. Land acquisition in India refers to the process by which union or state government in India acquires land from the individual, মানে for the private ownership land for the purpose of industrialization, development of infrastructural facilities, urbanization of the private land, etc., and provided compensation to the affected landowners and their rehabilitation and resettlement. মানে কোনো কিছু ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য যে ল্যান্ডগুলো নেয় মানুষের থেকে, তার কম্পেনসেশনও দেওয়া হয় এবং সেটা দিয়ে সরকার দেশের জন্য কিছু কাজ করে। Land acquisition in India was governed by Land Acquisition Act of 1894. 1894 এর অ্যাক্ট অনুযায়ী ল্যান্ড অ্যাকুইজিশনটা হয়। The right to fair compensation and transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013, এটাকে তাহলে কি রাইট টু ফেয়ার compensation and transparency in land acquisition, rehabilitation and resettlement act 2013, এটাকে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট বলে 2013 এর, যেটা কেম ইন্টু ফোর্স কবে হয়েছিল? 1 জানুয়ারি 2014 থেকে টু দ্য হোল অফ দ্য ইন্ডিয়া এক্সেপ্ট দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। কিন্তু এখন জম্মু অ্যান্ড কাশ্মীরেও এটা হয় 370 আর 35-এ উঠিয়ে দেওয়ার জন্য। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2013 রিপ্লেস দ্য ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894, যেটা 1894 একটা ছিল সেটাকে রিপ্লেস করে 2013-এ একটা এলো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1953, সেটা এখনও চলছে কিছু মডিফাই করে। আর ইনস্টিটিউশনালাইজেশন অফ এগ্রিকালচারাল মার্কেটিং, মার্কেট স্ট্রাকচার প্লাস মার্কেট প্রাইস এটাই হচ্ছে মেন এম ছিল। মার্কেট স্ট্রাকচারটাকেও দেখা এবং মার্কেট প্রাইসটা কত কী হচ্ছে সেটাকেও দেখা। এগ্রিকালচারাল price policy objectives of the agriculture price policy objectives of the agriculture price policy. Government announced agriculture price policy in order to fulfill the following objectives: to ensure that the producer gets remunerative price, to maintain reasonable terms of trade between agriculture and non-agriculture sector, যেটা মানে ফার্মার আছে প্লাস তাছাড়া এমনি নর্মাল মানুষের জন্য, অ্যান্ড টু প্রোটেক্ট নন প্রডিউসিং কনজিউমার, যারা নর্মাল মানুষ আছে তাদেরকেও প্রোটেকশন দেওয়ার জন্য এই এগ্রিকালচার প্রাইস পলিসিগুলো হয়েছিল।